نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه النبي عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जन्नत में मका अपने बनाते हैं नमाजी,
जन्नत में मका अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, 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 इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও তাসলিমা বেগম মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 19তম হালকায় জিকির ও দোয়া মাহফিল, এই 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আজ্জত আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়ার নানান রকম ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে এরকম একটি দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে কোরআন এবং হাদিসের মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। এই কারণে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন হাজারো হাজারো লাখ কোটি মানুষের মধ্যে থেকে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। আমাদের বন্ধু বান্ধবরাও এখানে আসতে পারে নাই এবং নানান রকম অনেক মানুষই আসতে পারে নাই, এটা আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। যাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করছেন সেই একমাত্র দ্বীনের কাজে লেগে থাকতে পারেন। এই কারণে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য হাজার হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করেছেন। এত এত লক্ষ কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করেছেন।
এই কারণে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর অনেক আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস বর্ণনা করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব, ফজিলত এবং আলেমদের মর্যাদা। উক্ত বিষয়ের উপর আপনাদের সামনে দুই চারটি কথা বলার মতো যেন মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই কারণে সকলেই বলি আমিন। এই দুনিয়ার শুরু লগ্ন থেকে, যবে এই দুনিয়া শুরু হয়েছে, শুরু লগ্ন থেকে মহান রব্বুল আলামিন ইবাদতের জন্য জিন এবং মানুষ প্রেরণ করেছে। জিন জাতি মানুষ জাতির আগে অনেক ছিল। মানুষ জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই জিন জাতি 5 বার ধ্বংস করেছেন। কয়বার? 5 বার। এক ধ্বংসের মাঝখানে আরেকটা সময়, এক সময়ের থেকে আরেক সময় পর্যন্ত মাঝখানে হাজার হাজার বছর গেছে। তাহলে 5 বার এভাবে আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করেছেন। তার মানে মানুষ অনেক পরে আসছে দুনিয়া। এই দুনিয়ার শুরু লগ্ন থেকেই যবে আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষ এবং জিন সৃষ্টি করেছেন, তবে থেকেই একবারে শুরুটাই আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ইলম। এই ইলম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, ইলম এবং ইলমের যারা ইলমের বাহিরে, এদের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্যটা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। সর্বপ্রথম মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ তাআলা তাকে ইলম শিক্ষা দিয়েছেন। এই ইলম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকেই সর্বপ্রথম শিক্ষা দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। মহান রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন দেখলেন ফেরেশতাদের মধ্যে যদি আমি বলে দেই আদমকে সিজদা করো, তাহলে তারা হয়তো বা আমাকে এই ব্যাপারে প্রশ্ন আরোপ করতে পারে। এই কারণে মহান রব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালামকে জ্ঞান অর্জন করার শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা, দুনিয়ার সমস্ত বিষয় সামগ্রী, বস্তু সামগ্রী আদম আলাইহিস সালামের নিকট হাজির করা হলো। এই গাছপালা, নদী নালা, প্লেট পর্বত, প্লেট থালা বাসন সব কিছু হযরত আদম আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলা সামনে হাজির করলেন। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটি একটি করে নাম শিক্ষা দিলেন। দেওয়ার পর কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর এই বিষয়গুলি, এই বস্তুগুলির নাম মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন এবং বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবং মহান রব্বুল আলামিন বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই বিষয়গুলোর নাম বলো। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন। ফেরেশতারা তো বলতে পারে না। এখন আল্লাহ তাআলা এইভাবে আদম আলাইহিস সালামকে এই হাজার হাজার নূরের ফেরেশতাদের উপর, হাজার হাজার লাখো কোটি নূরের ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। এই ইলমকেই মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। শুধু তাই নয়,
হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম যেই সবক, যখন মানুষ মুসলমান হয়, মুসলমান যখন কোরআন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেন, এই কোরআন আল্লাহ তাআলার পবিত্র ঐশী গ্রন্থ যখন আমাদের সাইয়্যিদুল মুরসালিনের উপর অবতীর্ণ হয়, তখন সর্বপ্রথম বলা হয় ইকরা। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এই কোরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করেন, এরপর জিবরিল আমিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হন। হাজির হওয়ার পর বলেন ইকরা, আপনি পড়ুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। এরপর জিবরিল আমিন আবার বললেন ইকরা, আপনি পড়ুন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন বললেন আপনি বলুন ইকরা, পড়ুন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি পড়তে জানি না, তখন জিবরাইল আমিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর একটি চাপ দিলেন। চাপটা এরকম জোরে হয় যেই কারণে আমাদের নবীর কপাল বেয়ে ঘাম পড়তেছিল, এরকম জোরে একটা চাপ দেন। চাপ দেওয়ার পর বলেন ইকরা, আপনি পড়ুন। এরপরে আমাদের নবী পড়া শুরু করলেন। আমাদের রাসূল, আমাদের সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী করিম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, কোরআন অবতীর্ণের মাধ্যমে বোঝা যায়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে ইলম। এই ইলম আল্লাহ তাআলা, এই কোরআন মানুষের জীবন বিধান। এই কোরআন একটি মানুষ জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন বিধান। শুধু তাই নয়, দুনিয়াতে চলার পথে পদে পদে, শুধু তাই নয়, কদমে কদমে এই কোরআন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য ফিট করে চলতে বলেছেন। এরপরে এটা এত বড় বিধান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন পড়ো। এর মানে হচ্ছে জ্ঞান অর্জন করো। কি করো? জ্ঞান অর্জন করো। কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে এত সমস্যা, এই যে মানুষ একজন একজনের উপর জুলুম করে, একজন একজনের উপর জুলুম করে, একজন একজনকে ধোঁকা দেয়। শুধু তাই নয়, একজন একজনের সাথে বেঈমানি করে। শুধু তাই নয়, মানুষ একজন একজনের সাথে অকৃতজ্ঞতা বোধ হওয়ার মতো কাজ করে। এই শুধু প্রত্যেকটা কাজ হচ্ছে জাহালিয়ত। জাহালিয়ত হচ্ছে মূর্খতা। আর এই কাজগুলা মানুষ শুধু একমাত্র করে ইলম না থাকার কারণে। যদি কোনো বান্দার মধ্যে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান থাকে, তাহলে ওই ব্যক্তি যদি আপনাকে ধোঁকা দেয়, তার অন্তরে বাধা আসবে। শুধু তাই নয়, সে যদি আপনার সাথে মিথ্যা বলতে চায়, তাহলে তার জিহ্বা থেকে মিথ্যা আসতে দ্বিধাবোধ হয়। শুধু তাই নয়, যদি সে আপনার উপর জুলুম করতে চায়, তাহলে তার অন্তর কোরআন এবং হাদিসের ভয়ে কাঁপে। শুধু তাই নয়, কোনো বান্দা যদি ইলম সঠিকভাবে পরিপূর্ণভাবে ইলম অর্জন করতে পারে, তাহলে ইলম অর্জন করে আল্লাহ তাআলার কাছেও সে দামি, দুনিয়ার বান্দাদের কাছেও সে দামি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন এই যে কোরআন এবং এই দ্বীনি শিক্ষা যেটা আমরা বলতেছিলাম, এই কথার মধ্যে আল্লাহ তাআলা এই যে দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, যত মানুষের মধ্যে বিদ্রোহ কলহ আছে, এটা একমাত্র জাহালিয়াতের কারণে। যখন মহান রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান, যখন এই ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, তখন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, এই জ্ঞান শিক্ষা দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশতে প্রেরণ করলেন। বেহেশতে প্রেরণ করার পর বললেন, খাও, পানাহার করো, আহার করো, ঘোরাফেরা করো, স্বাচ্ছন্দ্য বোধ করে জীবন যাপন করো।
এবং সারা জীবন নিরাপদে কাটাও। এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন। আর এই আদম আলাইহিস সালাম, এই মানুষ জাতি যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষ জাতিকে ঠাঁই দিলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, এক নাম্বার কারণ হচ্ছে সে হচ্ছে ইলমের অধিকারী। আল্লাহ তাআলা তাকে একমাত্র এই সম্মান দিয়েছেন তার মধ্যে ইলম থাকার কারণে। এই কারণে ইলমের মর্যাদা অনেক বেশি। এবং আল্লাহ তাআলার কাছে দেখেন ইলমের মর্যাদা কিরকম। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং কি করে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া উতুল ইলমা দারাজাত, এবং যারা ইলমের অধিকারী, দ্বীনি ইলমের অধিকারী, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কথা। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, এই যে মহান রব্বুল আলামিন এই জ্ঞানের কথা অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন কিভাবে এই জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান মানুষের মধ্যে কিভাবে বিচরণ করতে হবে, আর এই জ্ঞান নিয়ে মানুষ কিভাবে চলবে, এই জ্ঞান মানুষের কোন কাজে আসবে, এরকম ভাবে ধাপে ধাপে হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এবং নবী বলে দিয়ে গেছেন। শুধু তাই নয়, এখন দেখেন এই ইলমের মর্যাদা কতটুকু আল্লাহর কাছে, কতটুকু নবীর কাছে এই ইলমের মর্যাদা কতটুকু। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা ইলম অর্জনের জন্য একটি রাস্তা অতিক্রম করে, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, এখনো ইলম অর্জন করার জন্য গন্তব্যস্থলে পৌঁছায় নাই, এরকম যদি কোনো বান্দা যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তাহলে তার জন্য সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, এই হাদিসের মধ্যে বলেন, শোনো আবু দারদা, শুধু তাই নয়, একজন আলেম যদি সে সঠিকভাবে ইলম অর্জন করতে পারে আর সঠিক ইলমের উপর থাকতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে, তাহলে তার মর্যাদা চন্দ্রের কাছে যেরকম, তারকারাজিদের উপর যেরকম চন্দ্রের মর্যাদা, সেরকম ভাবে দুনিয়ার সকল মানুষের উপর ওই আলেমের মর্যাদা। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে কি, যে চাঁদ আকাশে যে দেখেন, আমরা দেখি পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদ যখন দেখবেন তারকারাজির পাওয়ার নেই, মানে তারার এরকম আলো, তার আলোটা এরকম ফোকাসও করতে পারে না, দেখাও যায় না। তাহলে যদি আপনি ইলম অর্জন করতে পারেন আর এর উপর যদি আমল করে যাইতে পারেন, তাহলে চাঁদ হচ্ছে আপনি আর তারকারাজি হচ্ছে সারা বিশ্ব, এরকম মর্যাদা আল্লাহর কাছে। এবং শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে বলেছেন, নবী বলে দিয়ে গেছেন যে নবীগণরা, যারা নবীরা আছেন, তাদের কোনো জানমালের সম্পদ নাই, এই যে ধন সম্পদ, এরকম সম্পদ নাই। নবীরা কোনোদিন দিনার দিরহাম সম্পদ হিসাবে মিরাস হিসেবে রেখে যায় না। প্রত্যেকটা আলেম হচ্ছে নবীদের ওয়ারিস, আর এই নবীদের ওয়ারিসের মাল হচ্ছে ইলম। এটা নবী বলে দিয়ে গেছেন যে নবীদের যে মাল, ওয়ারিসের মাল, মিরাসের মাল বন্টন হবে, এই যে মাল, কারণ উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। এটা শুনছেন না আপনারা সব সময়? এটা কিসের মাধ্যমে, কি দিয়া? এটা কি টাকা পয়সা? না, নবীরা বলছেন যে নবীদের কোনো আপনার দিনার দিরহামে কোনোদিন মালিক হইতে পারে না, নবীরা এই দিনার দিরহামের মালিক নয়। এই নবীদের কাছে আছে হচ্ছে ইলম, আর এই ইলমেরই উত্তরাধিকারী হচ্ছে
উলামায়ে কেরাম। এবং বলা হয়েছে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি ইলমের উপর থাকতে পারে তাহলে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিসের মালিক। সুবহানাল্লাহ, ইলমের এত বেশি মর্যাদা। এবং বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর বলা হয়েছে এই যে ইলম অর্জনকারী, যারা ইলম অর্জন করে, এর মধ্যে যারা ইলম অর্জন করবে তাদেরকে বলা হয় আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আল্লাহ তাআলাকে একমাত্র বেশি ভয় করে উলামায়ে কেরাম। এই কথা ভেঙে দিচ্ছি, সামনে ভেঙে দিব। উলামায়ে কেরাম কারা ওটাও ভেঙে দিব। এটার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। কেন বলে দিয়ে গেছেন? যে একজন ব্যক্তি, আপনি যদি আপনার জীবনটা 15 বছর 20 বছর আল্লাহর ভয়ে কাটান, ইলম শিক্ষার অর্জনে কাটান, এরপরে আপনি যদি কোনো একটা অপরাধ করেন তাহলে আপনার বিবেকে বাধে। যদি আপনি কোনো জায়গায় বেইনসাফ করতে যান আপনার বিবেকে বাধে যে মহান রব্বুল আলামিন এটা নিষেধ করেছে, আমি কিভাবে করব। একটা মিথ্যা কথা বলতে গেলে আপনার জিহ্বা দিয়ে আসে না কেন? এই মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাহ, এটা আপনার মনে হবে। শুধু তাই নয়, দুনিয়ার পদে পদে আপনি যেখানে যাবেন সেইখানে আপনার বিবেকের মধ্যে নাড়া দিয়ে উঠবে যদি আপনি অন্যায় করতে যান। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সবচাইতে বেশি আমাকে ভয় করে উলামায়ে কেরাম। এখন দেখেন নবী আবার বলে দিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। আর এই ফরজটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার প্রকার হচ্ছে ফরজে কিফায়া। এক নাম্বার প্রকারের নাম হচ্ছে ফরজে কিফায়া। দুই নাম্বার প্রকারের নাম হচ্ছে ফরজে আইন। দুই নাম্বার প্রকারের নাম হচ্ছে ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কিফায়া ইলম, আরেকটা হচ্ছে ফরজে আইন ইলম। ফরজে কিফায়া কোন ইলম আর ফরজে আইন কোন ইলম, এইটা আমাদের বোঝা প্রয়োজন কিনা? ফরজ মানে ইলম দুই প্রকার। ইলম কয় প্রকার? ইলম দুই প্রকার। একটা ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া কাকে বলা হয়? ফরজে কিফায়া বলা হয় এমন ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে কর্তব্য না, এটা বান্দার উপর অত্যাবশ্যক। ফরজ মানে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান বান্দার উপর অত্যাবশ্যক, এটাকে বলা হয় ফরজ। আর কিফায়া আর আইন এই দুইটার পার্থক্য। ফরজে কিফায়া হচ্ছে এমন ফরজ যেইটা আপনি যদি প্রত্যেকের উপর ফরজ হয়ে আছে, কিন্তু যদি এক মহল্লার থেকে 4-5 জন যদি আদায় করেন তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এইটার নাম হচ্ছে ফরজে কিফায়া। বুঝতে পেরেছেন? মানে প্রত্যেকের উপরই ফরজ হয়ে আছে, কিন্তু এখান থেকে 4-5 জন আপনারা ওই ফরজটা আদায় করছেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। একজনও আদায় করে নাই তাহলে প্রত্যেকের ফরজ লঙ্ঘন করার কবিরা গুনাহ হবে। বুঝতে পেরেছি? যেরকম ধরেন জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। কেমনে? জানাজার নামাজ যখন একটা এলাকার মধ্যে একজন মৃত্যুবরণ করে, ওই এলাকার প্রত্যেকটা আর সেই ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে ওই এলাকার প্রত্যেকটা মানুষের উপর সেই জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। এখন যদি এই এলাকা থেকে 5-7 জন বা কিছু মানুষ যদি সেই জানাজাটা পড়ে নেয় তাহলে এলাকার সবার পক্ষ থেকে সেই জানাজা আদায় হয়ে যাবে। আর যদি এলাকার কেউই নামাজ না পড়ে তাহলে প্রত্যেকটা ব্যক্তি সেই এলাকার মধ্যে কবিরা গুনাহগার হবে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ফরজে কিফায়া। এমন ফরজ যেমন মসজিদের ইতিকাফ। মসজিদের কি? ইতিকাফ। যদি এলাকার থেকে 2-4 জন বসে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি একজনও না বসে তাহলে সবারই কবিরা গুনাহ হয়। দেখছেন? এই যে এগুলো হচ্ছে ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার ব্যাপারে আল্লাহ তাআলার বিধান আরেক রকম। যখন তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম নানান রকম কাজের কারণে যুদ্ধে অংশগ্রহণ না করার চিন্তা করেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝতে পেরে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলার শাস্তির বাণী শুনিয়ে দেন। শাস্তির বাণী যখন শুনিয়ে দেওয়া হয় তখন প্রত্যেকটা সাহাবী জিহাদে যাওয়ার জন্য তারা তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে আসে, প্রস্তুত হয়ে বের হয়ে আসে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে কিছু কতিপয় সাহাবীর একটি দল সেনা প্রধান বানিয়ে তারা যুদ্ধে প্রেরণ করে দেন। এরপর অন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে আসেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যুদ্ধে যাইতে প্রস্তুত।
ওই সময় আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করে দেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, প্রত্যেকটা মুমিনদের জন্য যুদ্ধে যাওয়া সঙ্গত নয়। এখন তোমরা যে অন্য জায়গায় যাবা এটা সঙ্গত নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তোমাদের মধ্যে একটি ছোট দলকে ইলম শিক্ষার জন্য প্রেরণ করো, এবং সে কি করবে? তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, সে ইলম অর্জন করে তার গোত্রের কাছে ফিরে আসবে। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ওই যে ছোট একটি গোত্র তোমরা প্রেরণ করলা, একটা প্রতিনিধি প্রেরণ করলা, সে ইলম অর্জন করে আসবে। অর্জন করে আসার পর নিজের কওমের কাছে এসে যে ইলম অর্জন করেছে এই ইলম দিয়ে তোমাদেরকে ভীতি প্রদর্শন করবে। এইটা হচ্ছে নিয়ম। মানে আল্লাহ তাআলা বলছেন, সবাই যদি যুদ্ধে যাও, ক্ষেত খামার কাজ করবো কে? খেতে কাজ করবে কে? খেজুর বাগানের খেজুরগুলা পাইকে রয়েছে, ওটা পারবে কে? তোমার ঘরের মধ্যে খাবার নাই, সন্তান ছোট ছোট সন্তান 5 জন আছে, ওদেরকে দেখবে কে? অতএব তোমাদের সকলের যাইতে হবে না। কি করো? তোমাদের মধ্য থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাও, ইলম শিখতে পাঠাও। পাঠানোর পর তারা ইলম অর্জন করে আসবে। আসার পর তোমাদেরকে এই দ্বীনের ব্যাপারে ভীতি প্রদর্শন করবে। আল্লাহ কিভাবে চলতে বলছেন, কিভাবে চলতে বলেন নাই। আল্লাহ হালাল রুজি ভক্ষণ করতে বলছেন, হারাম থেকে বেঁচে থাকতে বলছেন। এইভাবে তোমাদেরকে, এইভাবে বান্দারা, আমার ছোট ছোট সেই বান্দারা তোমাদেরকে শিক্ষা দিবে। শুধু তাই নয়, দেখেন এইটা হচ্ছে ফরজে কিফায়া, এইটার নাম হচ্ছে ফরজে কিফায়া। আর ফরজে আইন 2 নম্বর ইলম হচ্ছে ফরজে আইন। ফরজে আইন কোন ইলম? ফরজে আইন হচ্ছে এমন ইলম, এমন ইলম যেই ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। মানে হচ্ছে যদি এই ইলমটা তার শিক্ষা না থাকে তাহলে তার কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এই ইলমটা কোনটা? এই ইলমটা হচ্ছে আপনি যখন জন্মের সময়, জন্ম থেকে আপনি যখন বালেগ হন, বালেগ হওয়ার পর থেকে আপনার উপর নামাজ ফরজ। এই নামাজের সূরা কেরাতগুলি আপনার সহি রূপে আদায় করা, সহি শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ। বুঝতে পেরেছেন? আমি কোরআন পারি কিন্তু সহি পারি না, তাহলে আমার কবিরা গুনাহ হবে। এখন প্রশ্নটার উত্তরটা এরকম, হুজুর আমরা তো জানি না, আমরা ওইভাবে সময় পাই নাই, বা এরকম এখন আজকে বয়স হয়ে গেছে, আমরা তো ওইভাবে সময় দিতে পারছি না, মানে শুদ্ধ করে পড়তে পারছি না। এই কথাটারই উত্তর ওইটা, যে তুমি শুদ্ধ করে না পড়তে পারলে তুমি তোমার সন্তানরে পাঠাও, সেই শিক্ষা এসে তোমারে পড়াইব। এটার উত্তরটা এবার আল্লাহ বলে দিয়েছেন না। আর বলেছেন যে যে যখন ফরজে আইন কোনটা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ কোনটা, ফরজে আইন কোনটা। যখন তুমি কি করবা? যখন তুমি তোমার বালেগ হয়ে যাবা, তোমার যখন বয়স হয়ে যাবে, আল্লাহ তাআলার যেই ফেরেশতারা যখন থেকে তোমার ব্যাপারে হিসাব নিকাশ লেখা শুরু করবেন, ওই সময় তোমার উপর নামাজের বিধান ফরজ। ওই সময় তোমার কি করা উচিত? নামাজের রুকনগুলো সহি শুদ্ধভাবে আদায় করা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে আদায় করা তোমার উপর ফরজ। রোজা তোমার সামনে হাজির, রোজার বিধান, রোজা কোন সময় থেকে শুরু হয়, কোন সময় শেষ হয়। শুধু তাই নয়, রোজা কি করলে ভাঙে আর কি করলে ভাঙে না, এই জ্ঞান অর্জন করাও তোমার উপর ফরজ। হজ, তোমার হজের টাকা হয়ে গেছে, হজ তোমার উপর ফরজ হয়ে গিয়েছে, হজে গিয়ে তুমি কি কি করবা, এই সমস্ত কাজগুলাও তোমার উপর ফরজ। শুধু তাই নয়, জাকাত দেওয়ার মতো সমপরিমাণ মালের মালিক হয়ে গেছো, এবং 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 1 বছর অতিবাহিত হওয়ার পর জাকাতের টাকা তোমার আদায় করা, কিভাবে আদায় করতে হয়, মাপটা কিভাবে হয়, এটা কিভাবে দিতে হয়, কিভাবে না দিলে ঋণ থাকলে দিতে হয় কিনা, এই প্রত্যেকটা মাসলা তোমার জন্য জানা ফরজ। শুধু তাই নয়, তোমার বিবাহের বয়স হয়েছে, যখন তোমার বিবাহের বয়স হইল, তুমি বিবাহ করতে চাও, সেই বিবাহের মাসলা সম্পর্কে তোমার জানা ফরজ আইন। বিবাহ কিভাবে শুদ্ধ হবে। শুধু তাই নয়, বিবাহের পর যদি কোনো কারণে আল্লাহ না করুক তালাক বিচ্ছেদ হয়, তাহলে তালাকের প্রত্যেকটা মাসলা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা তোমার উপর ফরজ। এইটাই হচ্ছে ফরজ আইন। বুঝতে পেরেছি? এই যে এতগুলা ফরজ আইন আমরা অবশ্যই সকলেই জানি না, যে
এই প্রত্যেকটা বিষয়ের ভিতরে আমাদের গাফলতি আছে। এর মানে হচ্ছে তাহলে আমাদের প্রত্যেকেরই দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। কি করতে হবে? কাটিয়ে উঠতে হবে, চেষ্টা করতে হবে দৈনন্দিন কি করা, দৈনন্দিন যে কোরআন পড়তে পারে তার কমপক্ষে 2 পৃষ্ঠা তেলাওয়াত করা, যে মোটামুটি ভেঙ্গে পড়তে পারে তার জন্য কমপক্ষে 2 পৃষ্ঠা তেলাওয়াত করা, যে সহি শুদ্ধভাবে পড়তে পারে তার জন্য কমপক্ষে 1 পারা তেলাওয়াত করা, আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে না তার জন্য প্রতিদিন ফজরের নামাজের পর উযু অবস্থায় কোরআন খুলে সে তাকিয়ে তাকিয়ে কোরআনকে দেখবে। এইটাই তার উপর ফরজ। ওই সময় সে কোরআন দেখবে প্রতিদিন। কি করবে? পড়তে জানে না, সে কোরআন দেখবে আর পৃষ্ঠাগুলো হাতাবে। কি করবে? পৃষ্ঠাগুলো এভাবে হাত দিয়ে বুলাইবো। এটাই তার সবক। বুঝতে পেরেছি যে কোরআন পড়তে জানে, আমি কি করব? শিখার মতো সুরত পাইতেছে না, তাহলে এই কাজটাই সে করব। কিন্তু প্রতিদিন এই কাজটা করা উচিত। আপনি কোরআন যদি প্রতিদিন অল্প অল্প সময় পড়েন তাহলে আপনার ঘরের মধ্যে কি হবে? তাহলে আপনার ঘরের মধ্যে, যেমন ধরেন মোমবাতির মধ্যে পার্থক্য বুঝেন? 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতি, 100, 500 এরকম মোমবাতির পার্থক্য বুঝেন না? এই পার্থক্যর ভেতরে একটা আছে 5 টাকার মোমবাতি আপনি একটা ঘরে লাগাইলেন, তাহলে ঘরটা আলোকিত কিরকম হবে? যদি একটা 100 টাকার মোমবাতি লাগান, ওইটার আলোকিত কিরকম হবে আলোটা? সেরকম। আর 5 টাকার মোমবাতির আলোটা অনেক কম। এখন এই যে মোমবাতি কথা বললাম, এই জায়গায় হচ্ছে আপনার কোরআনের পড়ার ইটা, যে আপনি যদি কোরআন যদি প্রতিদিন নিয়মিত বেশি বেশি পড়েন তাহলে আপনার ঘরে আলোটা জ্বলবে 100 টাকার মোমবাতির মতো। আর যদি আপনি 1 লাইন 2 লাইন অল্প অল্প পড়েন তাহলে 5 টাকার মোমবাতির মতো জ্বলবে। এই কারণে আপনি বেশি পড়া উচিত। কিন্তু আমার বেশি পড়তে সময় লাগে, 2 পৃষ্ঠাই পড়ি, বরকত শুরু করেন। আল্লাহ তাআলা ঘরের মধ্যে এরকম ভাবে বরকত দান করবেন। কিভাবে বরকত দান করবেন? হিসাব ছাড়া বরকত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আমার বান্দাদেরকে হিসাব ছাড়া রিজিক দান করি। কি ছাড়া? হিসাব ছাড়া, বেহিসাব রিজিক দান করি। এরকম ভাবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মহান রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ, যাকে যা চাই রিজিক দেই, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোরআন যদি আপনার ঘরে পড়েন, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা কোন দিক থেকে রিজিক আসবে আপনি নিজেও বুঝবেন না। যাই হোক, ইলমে দিন একটা হচ্ছে ইলম ফরজে কিফায়া, আর একটা হচ্ছে ফরজে আইন। এটা আমরা বুঝছি যে ফরজে আইন কোন কোন ইলম। এই ইলম শিক্ষা করার প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখন আমাদের সমস্যাটা হয়েছে কি জানেন? আমাদের সমস্যাটা হয়েছে আমরা ভরসা পাই না। আমরা দুনিয়াতে পার্থিব জীবনে চলার জন্য ভয় পাই। যদি আমার ছেলে আলেম হয়, সে কি করে ভাত খাবে, এরকম একটা ভয় আমাদের অন্তরে কাজ করে। এই ভয়টা একটা অনর্থক এবং শয়তানের ধোঁকা, একবার স্পষ্ট শয়তানের ধোঁকা, আর কিছুই না দুনিয়ার মধ্যে। আপনি যে ভয় পাইতেছেন যে আমার সন্তানরা যদি পড়ায় তাহলে কি করে খাইবো, এই জিনিসটা মনে করবেন আপনাকে শয়তানই বলাইতেছে। এটা আপনি নিজের বিবেকে বলেন নাই, এটা শয়তান। আপনার বিবেক যদি বলেন না আমিই বলছি, তাহলে আপনিই শয়তান। কোনো এটার তো কোনো ভেজাল নাই, এটাই সঠিক। এটা আমার কথা নয় তো, এটা কোরআন হাদিসের কথা, এটা আমি বলি নাই। তাহলে আল্লাহ যদি শয়তান বলে আমার কি করার আছে? কিছুই করার নাই, এটাই কথা। যাই হোক, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি দেখেন, এই যে আল্লাহ তাআলা যেই কোরআন এবং হাদিসের যারা পাখি, তাদের যে মর্যাদা দান করেছেন, শুধু তাই নয়, মাসুম নূরের তৈরি ফেরেশতারা যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেন, তাদের পাখাগুলো বিছিয়ে দেন। এর ব্যাপারে একটা ঘটনা আছে, এই ফজিলতের একটা ঘটনা আছে। বাগদাদে একটি মাদ্রাসায় কতিপয় ছাত্র ছিলেন। সেই ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিলেন খুবই ভালো, পড়ালেখা অনেক ভালো। সেই ছাত্র প্রতিদিন ক্লাসের মধ্যে দেরি করে আসে। উস্তাদ প্রতিদিন তাকে বলে, তুমি কেন দেরি করে আসো বাবা? আর সেই ছাত্র বলে, হুজুর কালকে আমি অবশ্যই আগে আসব। এর পরের দিন দেখা যায় সে আবার দেরি করে আসে। এরপর উস্তাদ আবার বলে, বাবা তুমি পড়া পারো, তাহলে কেন দেরি করো? হুজুর কালকে আগে আসব। এর পরের দিন যখন আবার দেরি হয়, এমনভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন উস্তাদ তাকে ডাক দেয়। ডাক দেওয়ার
পর ঠান্ডা মাথায় বলে, বাবা তুমি আমার কাছে সত্য করে বলো, কেন তুমি প্রতিদিন আমার কাছে ওয়াদা করে যাও হুজুর কালকে আগে আগে আসবো, কিন্তু তুমি আসতে পারো না। তখন ওই ছাত্র বলেন, হুজুর আমার একটু অসুবিধা হয় আসতে। কি অসুবিধা হয়? কয়, হুজুর যখন আমি মাদ্রাসা থেকে বের হই, মাদ্রাসা থেকে যখন আমি বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হই, পড়ার উদ্দেশ্যে বের হই, ইলম অর্জনের উদ্দেশ্যে বের হই, তখন আমি মাটির মধ্যে যেখানে পাড়া দেই সেইখানে বিজলির ন্যায় চমকায় ওঠে। যখন আমি এক এক কদম পাড়া দেই বিজলির ন্যায় চমকায় ওঠে। এই বিজলির ন্যায় চমকানো ওঠানোর পরে আমার অন্তর কেঁপে ওঠে। আমি সাবধানতার সহিত অবলম্বন করে সেই রাস্তা অতিক্রম করি। এই কথা বলার পর সেই উস্তাদ বলে, আরে বাবা তোমার পায়ের নিচে যে ফেরেশতার নূরের পর বিছিয়ে দেয় সেটা আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখিয়েছে। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির নাম হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি রহমতুল্লাহ নাম শুনছেন? অনেক বড় আল্লাহওয়ালা এবং অনেক বড় আলেম, জাদরেল আলেম। এই যে উনাকে আল্লাহ কাশফ চক্ষু খুলে দিয়েছিলেন, উনি কাশফের চক্ষু দ্বারা দেখতে পেয়েছেন যে যেখানে পাড়া দেয় সেখানেই কি করে বিজলি চমকায়। এর মানে হচ্ছে তখন উস্তাদ বুঝলেন, আরে এই ছাত্র তো কাশফচক্ষু খোলা, আর এই ছাত্রটা নূরের সেই কি বলে ফেরেশতার যে নূরের পাখা, সেই নূরের পাখা এই ছাত্রকে আল্লাহ তাআলা দেখায়। এইটাই, এই যে দেখেন, এই যে প্রকাশ্যভাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে যে তলেবে ইলমের যে মর্যাদা, এটা আল্লাহ তাআলা দেখাইছেন। এরকম ভাবে আরো অনেক ভাবে ইলমের মর্যাদা আছে। শুধু তাই নয়, ইলম অর্জন করার জন্য হাজার হাজার যারা সাহাবী আছে, হাজার হাজার সাহাবী এই ইলম অর্জন করার জন্য কষ্ট করেছেন। এক একজন প্রত্যেকেই এক কাজের জন্য কষ্ট করে নাই, প্রত্যেকেই কি করে নাই, একই কাজের জন্য কষ্ট করে নাই। কিছু সাহাবী আছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি জীবনের একটা হাদিসও না শুতে এরকম ইচ্ছায় তারা কষ্ট করেছে। কিছু সাহাবী কষ্ট করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কোরআন দিয়েছেন, এই কোরআনের একটি অক্ষরও যেন এদিক সেদিক না হয়, এইটার জন্য কষ্ট করেছেন। কিছু সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নিজামুল আওকাতের মধ্যে চালায়, এর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি না হয়। কিছু সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের পাগল, তার কাছে সব ছিল আমার নবী। কিছু সাহাবায়ে কেরাম ছিলেন অন্যরকম, এরকম ভাবে এক একজন এক এক সাহাবী এক এক রকম চিন্তার ছিল। কিছু সাহাবী এমন ছিলেন তাদের জীবন থেকে তারা চিন্তা করত মরে গেলেও জানি আমাদের কাছ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও না ছুটে যায়। এর মধ্যে একজন অন্যতম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি তার ইলম অর্জনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে এমন ভাবে পড়ে থাকতেন, দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতেন। শুধু তাই নয়, তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে খিদার যন্ত্রণায় সে কাতরাইতে থাকতেন, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকতেন খিদার তাড়নায়। তারপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দরজা থেকে তিনি যান নাই। কেন? যদি আমি 1 মিনিটের জন্য খাবার খেতে যাই, এর মধ্যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শব্দের একটি মাত্র হাদিস বলে দেয়, আর আমি যদি সেই হাদিস না পাই, তাহলে আমার জীবন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইলম কমে গেল। এই জিনিস চিন্তা করে সে এখান থেকে যায় নাই। এরপর অন্য সাহাবীরা মনে করত হয়তোবা সে মির্গি রোগের লোক, তার হয়তোবা মির্গি ব্যারাম হয়েছে, এটা মনে করে অন্য সাহাবী তাকে জুতা দিয়ে মারতো, জুতা দিয়ে তার শরীরে আঘাত করত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, ইন্তেকালের পর কথিত আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রেশমি কাপড় দ্বারা তার নাক মুছতেন। দেখছেন কত বড় হয়ে গেছে। রেশমি কাপড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কাপড় হচ্ছে রেশমি কাপড়, আর এই রেশমের কাপড় দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাক মুছতেন। এত সম্পদ হইছে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সে কি করছে, না খাইয়া ওইখানে ছিল। এখন কথা হইল এরকম যে সম্পদ হয়েছে পরে কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সে তো দুনিয়াও চিন্তা করছে, মানে চলাফেরা করছে না, তখন তো তার ভিতরে হাদিসের ভান্ডার হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই মানে আর হাদিস হবে না, হাদিস যা আছে অন্তরের মধ্যে আছে, লিখিত আকারে আছে। এরপরে সে চলছে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দিছে। এই বরকতটা যদি সে চাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও করতে পারত, কিন্তু সে করেন নাই। ইলম অর্জনের পিপাসা এরকম হয়, সাহাবায়ে কেরামের ইলম অর্জনের পিপাসা এরকম ছিল, আমাদেরও ইলম অর্জনের পিপাসা এরকম হওয়া উচিত। দেখেন আমাদের যে চিন্তা আসে, আমার সন্তান কি খাবে, আলেম হইলে কি খাবে, কি করবে। দেখুন দুনিয়ার মধ্যে পার্থিব জীবনের যে আমরা ইলম অর্জন করি,
আমরা যে দুনিয়ার লেখাপড়া করে এই এলেম অর্জন করি, এই এলেম দ্বারা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার এলেম দ্বারা এই দুনিয়াটা যুগে যুগে ডেভেলপ করা, যুগে যুগে উন্নত করাই হচ্ছে এই দুনিয়ার একমাত্র লক্ষ্য। এই দুনিয়ার পার্থিব জীবনের যে লেখাপড়া, এটা দ্বারা আপনার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য জানেন না। উদ্দেশ্য আমরা চাকরি করে ভাত খাবো, এটা উদ্দেশ্য না। এই দুনিয়ার লেখাপড়াটাই হচ্ছে যে দুনিয়াটাই ডেভেলপ হবে, আস্তে আস্তে কি হবে? উন্নত। 100 বছর আগের থেকে দুনিয়া এখন অনেক আপডেট না, অনেক উন্নত না? 100 বছর আগের থেকে কিভাবে হয়েছে? এই শিক্ষার মাধ্যমে হয়েছে, এছাড়া অন্য কোনো মাধ্যম নাই। দুনিয়ার যে পার্থিব শিক্ষা, তার মানে কি হইলো? দুনিয়াটা কি হইলো? আপডেট হইলো। এটা কিসের শিক্ষা দিয়া? এই দুনিয়ার শিক্ষা দিয়া। এটাই দুনিয়ার শিক্ষার লাভ। বুঝতে পেরেছি? আর আমরা যে মনে করি দুনিয়ার শিক্ষা অর্জন করার পর আমার সন্তান একটু রুজি রোজগার করবে, আমার সন্তানকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাইতে পারি তাহলে সে বেশি টাকা বেতন পাবে, আমার সন্তানকে যদি সে একটু ডাক্তার বানাইতে পারি সে বেশি টাকা অর্জন করতে পারবে, সে সুখে শান্তিতে মানে থাকতে পারবে। শুধু তাই নয়, সুখের শান্তিতে জীবনযাপনের জন্য আমার সন্তানকে আমরা বিদেশে পড়ালেখা করাই, এইটা করাই, ওইটা করাই। এই পড়ালেখা যদি একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? দুনিয়া ডেভেলপ করা। শুধু তাই নয়, লেখাপড়া পার্থিব হোক আর জাগতিক হোক, দুনিয়াবি পড়ালেখা হোক আর দিনই পড়ালেখা হোক, কোনো পড়ালেখায় কোনো বান্দাকে খাবার দিতে পারে না আর রিজিক দিতে পারে না, ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন রিজিক আমি আল্লাহই দেই, তোমার লেখাপড়া দিয়ে তুমি রিজিক পাও না। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি বান্দা পড়ালেখার মাধ্যমে, ইলমের মাধ্যমে যদি রিজিক অর্জন করতে পারত, দুনিয়ার সমস্ত মূর্খরা না খেয়ে মরতো, ঠিক কিনা? কারণ যদি লেখাপড়ায় যদি খাবার দেয় তাহলে মূর্খ মানুষ খাবার পায়? সে তো একবারে হিসাবের বাইরেই পায় না। তাহলে কি করতে হবে? তার মানে হচ্ছে দুনিয়াবি হোক আর দিনই হোক, কোনো শিক্ষায় কি করে না? রিজিক দেয় না। কোনো শিক্ষায় কি দেয় না? রিজিক দেয় না। আমরা যেটা ভাবি এটা কোনো শিক্ষাই দেয় না। বুঝতে পেরেছেন? রিজিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আর দুনিয়াবি শিক্ষা দ্বারা আমরা যেটা পাই দুনিয়ার শোভা। যেমন কি দুনিয়ার শোভা? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন দুইটা, কি? আল মাল ওয়াল বানুন, সন্তান সন্ততি এবং সম্পদ হচ্ছে দুনিয়ার শোভা। তোমার এই 3.5 হাত বডি যখন চক্ষু বন্ধ করবে, বন্ধ করার সাথে সাথে এই দুনিয়ার শোভা তোমার থেকে দূরে চলে যাবে। তোমার যখন এই 3.5 হাতের নৌকা ডুবে যাবে, তখন তোমার এই দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যেই সন্তান তোমাকে এত ভালোবাসতো, যেই সন্তানকে তুমি এত ভালোবাসতে, সে আজকে তোমার সাথে থাকবে না, তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না, তোমার পিতা মাতা যারা তোমার হাঁটা চলার মধ্যেও তাদের কষ্ট লাগে, তারপরেও সে তোমার সাথে থাকবে না। কেন থাকবে না? এই দুনিয়া এবং সন্তান, এই ধন সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার শোভা, আর আখিরাতের শোভাই হচ্ছে কোরআনের এলেম, ঠিক কিনা বলেন? এই এলেম যদি আমি হাসরের ময়দানে এই এলেম আমি যদি পার্থিব জগতের এলেম শিক্ষা করি, কোনো অপরাধ নয়। কারণ আমার দুনিয়াতে চলতে গেলে শোভা বানাইলাম, এটাও অসুবিধা নয়। সাথে যদি আমাদের জাগতিক শিক্ষা থাকে, কি শিক্ষা থাকে? কোরআন এবং হাদিসের কিছু শিক্ষা থাকে। তাহলে যখন আমি সেই 3.5 হাত মাটির নিচে চলে যাব, সেই দিন দুনিয়ার শিক্ষা আমার কোনো কাজে না আসলেও যেই এলেম আমি অর্জন করে গিয়েছিলাম আল্লাহর ভয়ে, আমি যেই কোরআন শিখে গিয়েছিলাম আল্লাহর ভয়ে, আমি যে হালাল হারাম মাসলা শিখে গিয়েছিলাম আল্লাহর ভয়ে, সেই দিন হাসরের ময়দানে ওই এলেমটাই কিছু কাছে আসবে, ওই এলেমটা দ্বারাই আমার কিছু লাভ হবে, দুনিয়ার এলেম দ্বারা লাভ হবে না। এই কারণে কি করা উচিত? এই কারণে প্রত্যেকটা মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা উচিত। বয়স হওয়ার পরেও ইলমে দ্বীন শিক্ষা করা উচিত। এরকমও ব্যক্তি আছে যে বুড়া হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, সে মাদ্রাসায় আবার নুরানিতে ভর্তি হয়েছে, তার বয়স 70-75 বছর। এই ব্যক্তি মাদ্রাসায় পড়ে এমন কোরআন ভাবে শিখছে যে সে যেখানে যায় তাকে সেই ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়া করিয়ে দেয়। কারণ হচ্ছে তারপরে এত সুন্দর এবং এত সহি হয়েছে, মানুষের জন্য পাগল, যারে বাবা 70 বছর বয়সে কোরআন শিখছে। এরকম ভাবে ইলমে দ্বীন শিক্ষা করার যদি চেতনা থাকে, প্রত্যেকটা মুসলমান শিখতে পারে। এখন এই ইলমে দ্বীন যে আমরা শিখব, এই ইলমে দ্বীনের শিখার ভিতরে কিছু ধারাবাহিকতা আছে, আমাদের কিছু জানার প্রয়োজন আছে। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, ঠিক কিনা? অনেক সন্তানদেরকে এখন বাংলাদেশের ভিতরে শতকরা যদি আপনি 50% হিসাব করেন, 50 মানে 100% ধরেন, 50 বাইরেব। আগে 10% বাইরে তো মাদ্রাসা, 90% বাইরে তো দুনিয়াবী শিক্ষা। এখন 50% বাইরে মাদ্রাসা ছাত্র, 50% বাইরে দুনিয়াবী শিক্ষা। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো
এই 50%-এর ভেতরে লাস্টে টিকে 5%ও না। আগে 10% পড়ে 7% টিকছে। 100%-এর ভেতরে 10% মাদ্রাসা পড়ে কয় পার্সেন্ট টিকছে? 7%। আর এখন 100%-এর ভেতরে 50% পড়াও 3% টিকে না। বুঝতে পেরেছি কথাটা? কেন কেন? আচ্ছা, ওই এই যে টিকে না টিকে, হ্যাঁ বলি কেন টিকে না। এটার 1 নাম্বার কারণ সেটা হচ্ছে সন্তানের জন্য দোয়া। আপনি সদা সর্বদা সন্তানের জন্য দোয়া করবেন, এটা 1 নাম্বার। যে দোয়া সবাই করে না সন্তানের জন্য, সবাই বলে যে দোয়া তো হুজুর করি। দোয়া করি কি? সন্তান গেছে সামনে দিয়ে, থাক বাবা বাচ্চা থাকো, এটা দোয়া না। এটা কোনো দোয়া না, এটা হলো পাম। ওই যে যাকে থাক বাবা বাচ্চা থাকো, এটা পাম দিলেন, ওটা দোয়াই দেন নাই, পাও মিশা কথা। আবার ওইটার জন্য আবার আরেকজন কবেন যে হুজুর সন্তানের জন্য দোয়া করি, এটা আরেক মিশা কথা। কবিরা গুনাহ হইতেছে সমানে সমানে। এরকম না, দোয়াটা হলো আল্লাহর কাছে সন্তানের জন্যই চাওয়া, সবসময় আল্লাহ সন্তানের জন্য চাওয়া। এখন এই সন্তানের জন্য চাওয়ার জন্য আমার নিজের কিছু পরিবর্তনের প্রয়োজন। কিসের প্রয়োজন? পরিবর্তন। 1 নাম্বার পরিবর্তন যেটা দরকার, হারাম থেকে পরিপূর্ণ বাঁচতে হবে। আমার যদি শরীরের মধ্যে হারাম প্রবেশ করে যায়, তাহলে আমার কি হবে না? 1 নাম্বার, আমার কোনো দোয়া কবুল হবে না। হারাম যদি কেউ সদা সর্বদা ভক্ষণ করে, দুনিয়ার মধ্যে সে যত দোয়াই করুক আল্লাহ তার দোয়া কবুল করে না। যদি সে মনে করে আমি দোয়ার বদলতে এটা পেয়েছি, মনে করেন একজনে সুদ খায় নিয়মিত, তার এই টাকা দিয়ে এই সংসারটা চলে। এই টাকাটা দিয়ে খাওয়ার পর সে ভাবতেছে যে আমার এই দোয়ার কারণে আমার এই তো আল্লাহ এটা দিছে, এটা পুরাই ফাউল, আল্লাহ তার দোয়া শুনবেন না। যার ভেতরে হারাম আছে এবং হারাম দ্বারা শরীর গঠিত, একটা হারাম হচ্ছে আমি এখন খাইলাম, এখন ওই খাবারটাতে তো আমার শরীর গঠন হয় নাই, ওই খাবার দেয় কি শরীর গঠন হয়েছে? কিন্তু আপনি যখন খাবারটা নিয়মিত খাবেন তখন আপনার শরীরটা গঠন হবে। এই যে মানে সুস্থ আছি বা শরীরটা এখনো শক্তি আছে, দুর্বল না, এটা কেন? খাবার খাইছিলাম দেখে তো। মানে যদি কেউ 5 দিন 7 দিন না খায়, সে কি দাঁড়ায় হাঁটতে পারবে সুন্দরভাবে? তার শরীর পড়ে যাবে না? এখন এর মানে হচ্ছে হালাল খাবার খাই আর হারাম খাবার খাই, দোনোটা দিয়ে শরীরের মধ্যে কি হয়? শক্তি সঞ্চার হয়, গায়ে গোশত বাড়ে, পুষ্টি হয়। হালালটা দিয়েও হয়, হারামটা দিয়েও হয়, কিন্তু কি হয় না? আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। যার শরীরটা হারাম দেহের, যার শরীরটার মধ্যে খাবার হচ্ছে হারাম, এই শরীর দ্বারা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ কবুল হয় না। আর যার শরীরের মধ্যে হালাল খাবার আছে, সে দোয়া করতে হয় না, আকাশের দিকে তাকাইলে তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়ার জন্য শর্ত কি? হালাল রিজিক ভক্ষণ করা। আপনি হালাল খাবেন, সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। আরেক পরের শর্ত হচ্ছে গার্জিয়ানদের জন্য আমার এই কথা যে কি করা উচিত, যদি আমি সন্তান দিনের উপর রাখতে চাই তাহলে আমাকে নিজেকেও কন্ট্রোলে চলতে হবে। কি করতে হবে? কন্ট্রোলেও চলতে হবে। আমি আমার কথা বলি, আমি জন্মের পর থেকে আমার ঘরের মধ্যে টেলিভিশন দেখি নাই। কি দেখি নাই? টেলিভিশন দেখি নাই। আমি যখন থেকে বুঝি, আমার যখন 5-6 বছর, তখন থেকে আমি আমার বাবার মুখে দাঁড়িয়ে দেখি। আমার বাবা এক সময় চাকরি করতেন, ওই সময় দেখছি আমার বাবাকে পাঞ্জাবি পরতে সেই ডিউটি করে। শুধু তাই নয়, যখন দেখছে দিনের উপর চলে ফ্যাক্টরিতে চাকরি করতে কঠিন, তখন দেখেন আমার বাবা কি করলো, সেই চাকরি ছেড়ে দিয়ে সে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। ব্যবসার মধ্যে মায়ের খাইলো, হাজার হাজার টাকা মায়ের খাইতে খাইতে, তারপরও সেইটা ছাড়েন নাই। একমাত্র কারণ হচ্ছে দিনের উপর চলতে হবে। আর দিনের উপর যদি আমি চলতে যাই তাহলে আরেকজনের কথা আমি শুনে চলতে পারবো না, এই কারণে মানে ছাড়ছে। ধরেন মানে সবার কথা বলতেছি না, আমার কথাটা বললাম কেন? কথাটার মূল কথা হলো আমি জন্মের পরে আমার ঘরে টিভি দেখি নাই, এটাই মূল কথা। এইটাই কি কথা? মূল কথা। এখন মোবাইল আছে সবার ঘরে ঘরে। এখন এটা হইতে পারে যে টিভি মানে নাই, মোবাইল আছে। এক ঘরে মানুষ হলো 4 জন, টিভি নাই, আমাদের ঘরে টিভি নাই। কিন্তু সবার ঘরে আইফোন আছে, আমাদের ঘরে 4টা। মনে করেন সেট 4টার দাম 10 লাখ এরকম, কিন্তু আমাকে ঘরে টিভি নাই। এরকম আবার যদি বাইর হয়, কি বলে এটাকে, মানে হুজুর বাইর হয় এরকম, যে মানে তাহলে এটা না। যখন দুনিয়াতে নেটের যুগ ছিল না, বাটন সেট ছিল, ওই সময় তো মানে ডিশই নাই দুনিয়ার মধ্যে, সাদা কালো টিভি। ওই সময় থেকেই বলতেছি, ওই সময় ডিশ আসলো, রঙিন টিভি আসলো, কিন্তু আমাদের ঘরে কোনোদিন টিভি উঠে নাই। একটা কারণ, কি কারণ? আল্লাহ দিনের জন্য সন্তানকে দিয়েছি, তুমি দিনের জন্য কবুল করিও। আর এই দোয়ার কারণে, এই দোয়া করতেন আর কি করতেন? নিজেকে
দুনিয়ার অনেক বিষয় থেকে সে কি করতেন, নিজেকে অনেক দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে কি করতেন, বিরত রাখতেন। এই বিরত রেখে রেখে আল্লাহর কাছে দোয়া করছেন। এই কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। ঠিক এরকম প্রত্যেকটা গার্জিয়ানের করা উচিত। এরপরের কথা, এটা হচ্ছে কথা বললাম, এরপরের কথা হচ্ছে শিক্ষাদান। এরপরের কথা কোনটা? শিক্ষাদান। এই শিক্ষাদানটা যে দিব, এটা কিভাবে দিব, কোথায় দিব, এটা হলো প্রশ্ন। শিক্ষাদান আপনি যে কোনো জায়গায় দিলেই হবে না, যে কোনো জায়গায় দিলেই হবে না। এখন আপনার বুঝাই দেই, যে কোনো জায়গায় দিলে হবে না। যেমন ধরেন আমাদের এখানে স্কুল আছে অনেক, আশেপাশে ধরেন এলাকায় অনেক স্কুল আছে। চান্দরা আইডিয়াল স্কুলের মতো তো এত প্রচার প্রসার বা ভালো এরকম আশেপাশে কোথাও নাই, আছে? তার এটা কেন হইল? শিক্ষা দেওয়ার জন্য তো, শিক্ষাদানটা ভালো ভালো শিক্ষা দিয়েছেন, এই কারণে তো। শিক্ষা প্রতিষ্ঠান এই আপনার এই কোরআন শিক্ষা যে দিবে, এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠান এরকম আছে, সব প্রতিষ্ঠান এক নয়, ভালো মন্দ মিলাইয়া প্রতিষ্ঠান। আমারটা ভালো আরেকজনটা খারাপ, আমি এটা বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও আপনার বুঝাই সন্তানকে পড়াইতে হবে। দেখলেন আপনি 2 টাকা বেতন কম, দরবারে সন্তান দিছেন, সন্তান দেওয়ার পর এই সন্তান কয়দিন পরে কোরআনও পড়তে পারে না, ওইটাও পারে না, মানে কোনোটাই পারে না। কি করে? হুজুর হয়েছে, মোটামুটি হুজুর, মানে 5-7 বছর পড়ছে, পাঞ্জাবি পায়জামা ঠিকই আছে, মাথার মধ্যে মনে করেন 1 হাত করে চুল নিয়ে টুপি ছাড়া ঘুরে, বেদবের মতো দেখা যায়, থাপড়াইতে ইচ্ছা হয় এরকম ছাত্র দেখলে, বুঝছেন? এরকম করে এই সমস্ত বাচ্চারা মনে করেন যে এইগুলো হয় কেন লেগে জানেন? কন্ট্রোল নাই। উস্তাদে তারে শিক্ষা দিব কি? উস্তাদ নিজের এরকম, তাহলে সেই শিক্ষাটা দিব কিভাবে? এই যে এরকম এইভাবে সন্তান আপনি চাইলেও আপনার সন্তানটা আপনি গড়াইয়ে তুলতে পারবেন না। যখন আপনি গড়াইতে যাবেন সন্তান, তখন ওরকম গড়নেওয়ালা একজন ব্যক্তির কাছে দিয়ে আপনার সন্তান গড়াইতে হবে। চাপা দিয়ে আর মাইক দিয়ে সন্তান গড়ানো যায় না। আমি আপনার সামনে বললাম এই ভালো সেই ভালো দেন, আমি পড়ায় ফাটাইলাম, এই চাপা দিয়ে কি হবে না? আপনার সন্তান মানুষ হবে না। আপনার সন্তানকে মানুষ করাইতে গেলে আমার শরীরের গুস্ত শুকাই যাবো গা, এটাই নিয়ম। আমি আপনার সন্তানের জন্য মেহনত করব, আমি আপনার সন্তানের জন্য রাত্রে 4 ঘন্টা ঘুমাই, আমি আপনার সন্তানের জন্য দিনে রাত্রে কাজ নাই, ক্লাস শেষ, তারপরও আপনার সন্তান পরে দেখে আমার 11:30 পর্যন্ত জাগনা থাকতে হয়। এইভাবেই পড়াইতে হয় সন্তান। এইভাবে ইচ্ছা হয় বাইরে যায় ঘুরি, একটু চা খাই দোকানে, সেটা আমার সাহসে কুলায় না। মানে এরকম না যে যাই না, দায়িত্ব মনে করি, এটা না, সাহসেই কুলায় না যে যাওয়ার পর আমার পোলাপানের আজকের অমুকের পড়া নষ্ট, তাইলে তো মনে করেন যে এই 2-3টা বাচ্চা 2 দিন 3 দিন পরে পলাই থাকবো, পড়াই দিব না, এটা নিজের বিবেকে বাধা দেয়, এই কারণে যাইতে পারি না। এরকম না যে আমি পিসাব যাই না, খালি ঘরে বসে তসবিহ জপি, এরকম না। আপনার সন্তান হলো আমার বাধা। কে বাধা? আপনার সন্তান হচ্ছে আমার বাধা। উস্তাদ এরকম হওয়া উচিত। যখন আমি এই যে প্রতিষ্ঠানের কথা বললাম, যখন আমি যে আলেম কি বলছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই যে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে 100% এলেম থাকতে হবে। 100% এলেম কোনটা? তার অসংখ্য অগণিত নবীর হাদিস মুখস্থ, সে কোরআনের যে কোনো পুঙ্খানো তীক্ষ্ণ জ্ঞান সে ওগুলা অর্জন করেছে। এবং শুধু তাই নয়, সে কোরআন এবং হাদিস রিসার্চ করে কি করতে পারে, তীক্ষ্ণ জ্ঞান অর্জন করতে পারে। এরকম ব্যক্তিকেই বলা হয় আলেম। আর এরকম ব্যক্তি দুনিয়ার মধ্যে হাজারের মধ্যে, আগের সময় হাজারের মধ্যে 10 জন 20 জন বের হইতো, আর এখন আক্ষেপের বিষয় হচ্ছে লাখের ভেতরেও 5 জন পাওয়া যায় না। দুনিয়া যদি ঘোরা হয়, সারা বাংলাদেশের মধ্যে যদি ঘোরা হয়, আর যদি হক্কানি আলেম এবং সহি পুঙ্খানো আলেম বের করা হয়, তাহলে দেখা যাবে জেলায় 2টা 4টা 5টা পাওয়া যাবে। কোথায় জেলায় থানার ভিতরে পাওয়াই যাবে না। কত থানা আছে, একজনও ভালো আলেম নাই। একবার স্পষ্ট কথা, একজনও ভালো আলেম নাই। কত থানা আছে। এখন এই কথাটা বলার পরে যে আবার ভালো আলেম না, তার শরীরে লাগলে কি হইব? তুমি সুর, তোমার শরীরে লাগলেই কি আর না লাগলেই কি? তুমি পড়ালেখা করো না করে তুমি মসজিদের ভেতরে মাইকে বয়ান দিতেছ। বয়ানটা কিরকম হওয়া উচিত? এই যে রমজান মাস সামনে, তাই না? তাই আমার শুক্রবারের বয়ানে কি করার দরকার? রমজান মাসের বয়ান করার দরকার। আমি যদি কই ওই হই রই তাহলে হবে? এটা হচ্ছে ছাগল পাগল। এগুলাই হচ্ছে দুনিয়ার বলতে কি দিনের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। 1 নাম্বার কাতার, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কাতার আলেমদের কাতার। আর এটার ভেতরে এই সমস্ত আলেমই থাকবে, কোনো কথা নাই। আলেম করতেছি, দাড়ি অত বড় আর 5 ওয়াক্ত নামাজ। আরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে কি আল্লাহ মাফ করবো কিনা? 5 ওয়াক্ত নামাজ দিয়ে কেউরে আল্লাহ মাফ করবো না, কেউরে কি করবে না, আল্লাহ মাফ করবে না। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনি সুদ খান, আল্লাহ মাফ করে দিব? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আরেকজনের উপর আপনি নিয়মিত জুলুম করেন, আল্লাহ মাফ করে দিবে? আরেকজন হক না এটা?
5 ওয়াক্ত নিয়ম আপনি পড়েন, আপনি ঘুষ খান, আপনাকে আল্লাহ মাফ করে দিবে? বান্দার হক নষ্ট হয়েছে না? নামাজ পড়ে না, নামাজ পড়ে কপাল এখান দিয়ে গাও হইয়া পচা পড়ে গেছে গা, মাথার আপনি নাই গা, খালি কে কারো শরীরের ভিতরে ঠোকাইছেন, আর কোনো জায়গায় দেন নাই গা। এরপরে আপনি মনে করেন যে কি করা হয়েছে, সুদ খান, সুদ খান, আরেকজনে জুলুম করতেছেন, আল্লাহ মাফ করে দিব? ওই নামাজ দিয়ে কিচ্ছু হইব না, বুঝছেন নাকি? ওই নামাজ করে ফাও কথা, নামাজ তো লাগবেই, লাগার সাথে আপনার মুআমালাত মুআশারাত লাগবে না? এই মুআমালাত মুআশারাতের জন্যই আপনার আলেম হইতে হবে, এই মুআমালাত মুআশারাতের জন্যই আপনার দিন শিখতে হবে, এই মুআমালাত মুআশারাতের জন্যই আপনার একজন হক্কানি আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতে হবে। আপনি মনে করছেন যে 5 টাকার বই পড়ে এলেম অর্জন করে নেবেন, কোনোদিন সম্ভব না। এটা যদি হইতো, আমরা 20 বছর এই পাছা গইসা, এই মনে করেন যে পায়জামা অত সিরালাইতাম না কার্পেটের উপরে, পাছা গইসা, কথা বাংলা, পাছা গইসা কার্পেট পায়জামা সিরালাইছি 20 বছর, এটা এমনি করতাম না। আমি পরীক্ষার ভেতরে, পরীক্ষার নামও আছে, একটা কিতাব আছে মাকামাতে হারিরি, এই পরীক্ষার জন্য আমি সারা রাতে 1 মিনিটও ঘুমাই নাই, 1 মিনিটও ঘুমাই নাই পরীক্ষার হলে, মানে রাত্রে। এবং ঘুমাই নেই যে বেটাগিরি না, বেটাগিরি করার জন্য না, শুধু ঘুমাই নেই যে এরকম না, রাত পার হয়ে গেছে টের পাই নাই, মানে ফজর হয়ে গেছে টের পাই নাই, বাইরে ওভার টাইম করতে বসছি টেবিল নিয়ে, টেবিলে ঘুমাই গেছি, সকাল হয়ে গেছে, মানে ফজর হয়ে গেছে বাইরে ওইখানে টেবিলের উপরে, এরকম রায়তো আছে। আর আমার এরকম আমার ছাত্র ভাইরা আরও বেশি আছিল, আমার ছাত্র ভাইয়ের ভেতরে একজন আছিল, সে কোনো সময় মানে উরু পাছা পাকার সাথে লাগাইয়া বসতো না, রাত্রে যদি ঘুমে ধরে সে সবসময় 2 হাঁটু উঠায় ক্লাস মানে বইয়ে পড়তো, 2 হাঁটু উঠাই বইয়ে পুরা রাত পড়তো, যেন 1 সেকেন্ডও না ঘুমে ধরে শরীর। এরকম হচ্ছে এলেম অর্জন করতে হবে। তারপরেও তো কি হয়েছে, বিন্দু পরিমাণও তো এলেম পাইনি। যদি বিন্দুও ধরি যে আল্লাহর অসংখ্য এলেম থেকে বিন্দু পরিমাণ, একেবারে সমুদ্রের মধ্য থেকে সুয়ের ফোঁটা, অতটুকু এলেমও আল্লাহ তাআলা কি করেন নাই, আমাদেরকে দেন নাই। তাহলে আরেকজন আপনি না পড়া প্রতি জুমার সময় আউল ফাউল কতটি পেশাল পড়লেন, তাহলে আপনি একটা সুর না, সুর আপনি, এটাই সুর। এগুলা দিয়ে সমাজের তো কোনো কিছু কাজ হবেই না। আপনার দ্বারা এই এলাকার ভিতরে কি হবে, গজব আসবে, গজব। এরকম আলেমদের কি হবে, এই এলাকার মধ্যে গজব আসবে। আলেম যে নাম দিয়া আলেমের নাম বিক্রি করে খায়, এটা টুপিওয়ালা ওই যে বলে না যে অমুকে এই যে হুজুর, এই যে কি বলে, এটাকে ধর্ম বিক্রি করে খায়, ধর্ম বিক্রি হুজুররাই করে খায়, বাইরের মানুষ খায় না, এটা মিথ্যা কথা। আপনি টুপি পরে আজকে যেমন এই নির্বাচনের সময় কইতেছে না, ধর্ম বিক্রি করে, অমুক বিক্রি করে, আরেকজন কইতাছে সে ধর্ম বিক্রি করে না, সে ধোঁকা দিতেছে। আপনার কি করতেছে, ধোঁকা দিতেছে, ধর্ম বিক্রি করে সে খাইতেছে না। এখন যে টুপি পরে ঘুরে, আগে টুপি পরে নাই, সে আপনারা ধোঁকা দিতেছে, ধর্ম বিক্রি করে খায় না, ধর্ম বিক্রি করে খায় হুজুরে। কেমনে খায় আমি আপনারা বুঝাই দিই। আমি আলেম না, 20,000 টাকার চাকরির জন্য আমি জাল সার্টিফিকেট বানাইছি, জাল সার্টিফিকেট বানাই ইমামতি লইছি, লইয়া আমি সভাপতির পাও ছাড়ি, সেক্রেটারি পাও ছাড়ি, অমুকের পাও 4টা চাকরি ধরে রাখছি। অথচ চাকরি যদি মনে করে মসজিদে ইমামতি করে, তাহলে তার পিছনে নামাজ হইব না। কেন হবে না প্রশ্ন? চাকরি মনে করে ইমামতি করলে নামাজ হইব না কেন? আমি মসজিদে চাকরি করি না, মাইকে বলছি, আমি এক মসজিদের ইমামতি করি, আমি মসজিদে চাকরি করি না। বেতন নিয়ে দিন মোহাম্মদ চাকরি নেয় নাই, আমার মসজিদে আসছে, আমি বলছি আমি দায়িত্ব পালন করব। যদি আল্লাহ আমার দ্বারা দায়িত্ব করায়, তার পায়ে যদি নুরানি পায়ে যদি আমার দ্বারা সেজদা দেওয়ায়, তাহলে আমি দায়িত্ব করব। আমি চাকরি দিন মোহাম্মদ করি না, কোনো জায়গায় চাকরি করি না। আমাকে বলা হয়েছে যে মানে বেতন কত লাগবে হুজুর, আমি বলছি কিসের বেতন, আমি তো চাকরি করব না, আমি দায়িত্ব পালন করতে আসছি। এখানে কোনো বেতনের সুরত নাই, যদি টাকা এখানেও দিতে মনে চায়, ওটা আল্লাহ আমাকে দিবে, আপনার অন্তর গোলায় আমার আল্লাহ দিব। আমি আপনারা বলতে যাবো না এই 5 টাকা লাগবে, আমার 1 টাকাও লাগবে না আমার ইনশাল্লাহ। যদি না খেয়ে থাকি, না খেয়ে থাকবো, তারপরে 1 টাকাও লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ কইছে না খাওয়াইবো, তা খাওয়াইবো আল্লাহ, তা আপনি কে হয়, এরকম না প্রশ্ন। যখন আমি গোলামি করব, ইমাম কারে কয়? ইমাম অর্থ কি আপনারা বলেন তো? ইমাম শব্দের অর্থ কি? নেতা। গোলামের দ্বারা নেতৃত্বের কাজ চলবে, নেতা আর গোলাম এক, নেতা আর গোলাম কে এক? ইমাম কোন সময় নেতা? যখন মসজিদে আমি দাঁড়াইলাম আল্লাহু আকবার, তখন আমি আপনার সবাই নেতা না। আমি যা পড়াবো সমস্ত আপনারা তাই করতে হইব না, বাধ্য। আপনি অন্যরকম করলে আপনার নামাজ হইব না, ঠিক না? তাহলে আমি নেতা। নেতা হচ্ছে স্বাধীন। নেতা কি? নেতা স্বাধীন না, নেতা স্বাধীন। স্বাধীন হইলেই তো আমি নেতা হইতে পারবো। আর যদি আমি গোলাম থাকি, তাহলে আমি নেতা হইতে পারতেছি না। যখন আমি চাকরি করব তখন গোলাম, যখন আমি চাকরি করব তখন কি? গোলামের পিছে ইক্তেদা জায়েজ নাই। ইমাম নেতা না, গোলাম নেতার আসনে বসতে পারবে না, অতএব ওই ব্যক্তির পিছে নামাজ হবে না। আমার মাসলাটা বুঝেন নাই?
গোলামের পিছনে কি নাই, ইক্তেদা জায়েজ নাই। অতএব যে চাকরির নিয়ত ইমামতি করবে তার পিছনে নামাজ হবে না, এটা মাইকে বলে দিলাম, এটাই মাসলা। আপনার ফতোয়া লাগবে, আসেন এই 20টা কিতাব থেকে আপনার ফতোয়া দেখাই দেব। ফতোয়া কাকে বলে, মাসলা জানার নাম নেই, আপনি বড় বড় মাইকে অমুক করবেন তমুক করবেন, অমুকের অমুক করবেন, ফাউল কথা। এগুলো হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। পার্ট বাই পার্ট আলোচনা করতে হবে। কি করতে হবে? জুমার বয়ানের মধ্যে পার্ট বাই পার্ট আলোচনা করতে হবে। আপনি যদি না পারেন আপনি চলে যান, আপনি নামাজ পড়াইতে হবে না। জুমার ভেতরে পার্ট বাই পার্টে আলোচনা করতে হবে। আপনি কি শিখেন? আপনারা এই যে আসছেন, আপনার যদি এখন মাসলা জিগে আপনার নামাজের মাসলা বলতে পারবেন? আপনার যদি একটা বিষয় জিগে আপনি বলতে পারবেন? কেন পারেন না? সেটা আপনার মসজিদের ইমাম সাহেব বলে নাই। শুক্রবারের আলোচনা মানে কি? আমি বক্তা হব, এটা কি শুক্রবারের আলোচনা? আমি বক্তা হব মানে আমি ইমাম সাহেব, আমি বক্তা হব, এটা কি শুক্রবারের আলোচনা? নাকি আমি পারি আর না পারি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিছে আপনাকে শিক্ষার জন্য, এই কারণে শুক্রবারে আধা ঘন্টা যতটুকু বলবো আপনাকে শিক্ষাই দেব, তাই না? শিক্ষাটা কাকে বলে? শিক্ষাটা ওই যে কতগুলা পাগল ছাগল আছে না, চিল্লায় ফাল্লায় কয় কোরআনে আছে, এটা তো কোরআনের বয়ান, এটা কোরআনের বয়ান, রাম ছাগল। কোরআনের বয়ানে এরকম না। কোরআনের বয়ান আপনি শিক্ষাই দেন, আপনি কয়টা ফরজ পারেন, আপনার শরীরের মধ্যে কয়টা ফরজ সেট আছে, এই ব্যাপারে আপনি আলোচনা করেন। সুন্নতের উপর মানে প্রত্যেকটা মুসলমান চললে তার অবস্থা কি হবে, এই ব্যাপারে আলোচনা করেন। সামনে রমজান আগন্ত, আপনি রমজানের ব্যাপারে আলোচনা করেন না 1 ঘন্টা, এর ভিতরে ফাঁকে একটা কথাও বলেন না, এরকম করেন না। তাইলে সে না বোঝা যাবো আপনি আলেম। আপনি মানুষকে জ্ঞানের বাতি জ্বালাইতে পারেন না, আপনি আলেম। আপনার মানে আরেকজনে আপনার দাম দেয় না, আপনার একবারে মনে করেন শরীরে জ্বললে পরে আপনি হিংসায় বাঁচেন না। কারণ কি? আপনার দিব কিভাবে আরেকজনের দাম? আপনি তো আলেমই না, আপনি হচ্ছে ধোঁকাবাজ আলেম নামে। তাহলে আপনাকে দিবে আরেকজন সম্মান, সেও তো ধোঁকার মধ্যে পড়বে। যে চিনবো সে এইভাবে চলবে, এটাই ঠিক। ওয়াজ আবার এরকম যে আল্লাহ জামাতের সাথে চলতে বলছে, জামাতের সাথে আল্লাহ চলতে বলছে, এই কারণে তো সব শয়তানের লোকে আল্লাহ চলতে জামাত করতে বলে না। মানে আল্লাহ বলছে না যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে চলো, মুসলমানদের সাথে জামাতবদ্ধ হয়ে চলো, এটা কোন সময় বলছে আল্লাহ? এটাকে শয়তানের লোকে জামাতবদ্ধ হয়ে চলতে বলছে? যখন দুনিয়াতে আপনি কেউরে পাইবেন না আপনার সঠিক, তখন আপনি একলা চলবেন, এইটাই সঠিক। যাই হোক, আমাদের এই দিন কি করতে হবে? ইলমি দিন শিক্ষা করতে হবে। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন আমার প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।